দেশের বহু আন্দোলন সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার ইতিহাসের গতিপথ নির্ধারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অথচ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত সেই বিদ্যাপীঠে উপেক্ষিত থেকেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। 1923-এ প্রতিষ্ঠার পর থেকে শুধু 50 আর 60-এর দশকেই মোটামুটি নিয়ম মেনে হয়েছে ভোট। এরপর আর থাকেনি ধারাবাহিকতা। ডাকসুর ইতিহাস জানব সহকর্মী শামীমা সুলতানার রিপোর্টে। জাতীয় রাজনীতির কত যে ডাক সাইটে নেতার উত্থান এই ডাকসুতে। বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদই বহুবার নির্ধারণ করেছে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ, যা অনেকের কাছেই পরিচিত দ্বিতীয় সংসদ নামে। 1923-এ প্রতিষ্ঠার সময় এই ছাত্র সংসদের নামে কেন্দ্রীয় শব্দটি ছিল না, ফলে সংক্ষেপে একে ডাকা হতো ডুসু নামে। 1953 সালে গঠনতন্ত্রে পরিবর্তন এলে নাম হয় ডাকসু। 1 বছর মেয়াদকালের এই সংসদের প্রথম ভিপি ছিলেন মমতাজ উদ্দিন আহমেদ, যিনি পরপর 2 বার নির্বাচিত হন। সব মিলিয়ে ভোট হয়েছে 37 বার। এবারেরটি 38তম ডাকসু নির্বাচন। তবে শুরুর 2 বছর পর থেকেই অনিয়মিত ছিল নির্বাচনের ধারা। আছে ব্যতিক্রমও। 50-এর দশকের মাঝামাঝি থেকে 60-এর দশকের মধ্যভাগ পর্যন্ত প্রতি বছর হয়েছে নির্বাচন। দেশ স্বাধীনের পর হয়েছে 7 বার। তবে 90-এর পর বন্ধ ছিল দীর্ঘ 28 বছর। ফের নির্বাচন আসে 2019 সালে। এরপর আবার 6 বছর হয়নি ভোট। এই দীর্ঘ পথ চলায় মোটে 2 জন নারী ভিপি পায় ডাকসু, বেগম জাহানারা আক্তার ও মাহফুজা খানম। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইতিহাসের বহু বাঁকবদল হয়েছে এই ডাকসু নেতাদের হাত ধরেই। পরাধীনতার শেকল ভাঙার এই দ্রোহযাত্রার ঐতিহ্যের স্মারক স্মৃতি ধরে রাখা আছে ডাকসু সংগ্রহশালায়। আছে পুরনো নেতাদের ছবি, আন্দোলনের ক্যামেরাবন্দি মুহূর্ত, ভাষা আন্দোলনের অতীতের সাক্ষ্য দেয়া সেই আম গাছ। ভবনটির দোতলায় আছে জুলাই গণ অভ্যুত্থানের সংগ্রহশালা, যাদের রক্তে পতন হয়েছে আরেক স্বৈরাচারী শাসকের। সেই আবু সাইদ, মুগ্ধ, নাফিসের স্মৃতিতে জ্বলজ্বলে ডাকসুর সাবেক গেমস রুম। নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত আছে আরও কয়েকটি কক্ষ। তাদের পদচারণায় ফের মুখরিত হবার অপেক্ষায় ছাত্র রাজনীতি চর্চার এই গণতান্ত্রিক ধারার। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।